বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অসীম কৃপাতে আমরাও ভালো আছি এবং আপনাদের দোয়াতে আমরাও এখন সুস্থ আছি, কিন্তু কতদিন ভালো থাকতে পারবো সেটা আমরা বলতে পারছি না। দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। এবং আজকে এমন একটা জঙ্গলের ভেতরে এসেছি, সেখানে নাকি আমাদের এই পাশেই একটা খাটাল আছে, খাটালে গরুও আছে, কিন্তু রাত হলে সে গরুগুলো নাকি ভীষণ চিৎকার করে। ঠিক আছে, এখন কি আছে, গরুরা তো এমনি জীবজন্তুরা অনেক ভয়ানক ভয়ানক জিনিস দেখতে পায়, যেটা আমরা মানুষরা সবাই দেখতে পাইনি। তো এখন এই রহস্যটার জন্য আমরা এইছি। আজকে আমার কথায় সব গরুগুলো সব বাইরে বার করে রেখেছে, খাটালটা পুরো খালি, গরু এসব আমাদের পিছনেই আছে সব। ঠিক আছে, দেখবে দেখা একটু দেখা, সব এখানেই আছে। গরুগুলো দেখো, ওই একটা আছে, ওইটাই খাটাল। তো এখন আমরা এসছি, এর রহস্যটা কি আমরা দেখবো, নাকি এর খাটাল মালিকের মুখে শুনেছি যে যখন একটু রাত গভীর হয় এরকম টাইমে এমনি আমাদের পাশে কি একটা হরিনাম না কি বলে হিন্দুদের, সেটা হচ্ছে। আমাদের একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, সাউন্ডটা হয়তো ক্যামেরার মধ্যে টানছে। তো এই তাল গাছ থেকে, এই তাল গাছটা থেকে নাকি কি একটা নাকি প্রতিদিন নামে আর ঠিক ওই খাটালের দিকে হেঁটে হেঁটে যায়। তো দেখা যাক, আমরা তো এখন এসে পর্যন্ত কিছুই দেখা পাইনি। খালি আমি বলেছিলাম দিনের বেলা যে গরুগুলো আজকে কেউ খাটালে রাখবে না, একটাও গরুকে সব বাইরে রাখবে। আমরা এখন দেখবো এখন এখানকার রহস্যটা কি আসলে। চলো বাগানের ভিতরের দিকে যাওয়া যাক। আল্লাহু আকবার। চতুর্দিকে কিন্তু শুধু জঙ্গল, মনে হচ্ছে চতুর্দিকে বাঁশ গাছ, মোটামুটি বড় বাগান আছে। শুধুই তো বাঁশ গাছ। আমরা যদি এখানে কিছু না দেখা পাই জাকির ভাই, হ্যাঁ বল। তাহলে খাটালের ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল। হ্যাঁ আল্লাহু আকবার। জাকির ভাই তুমি সাবধানে আছো, এখানে প্রচন্ড কাদা আছে। ওটা কি তেঁতুল গাছ নাকি? জঙ্গলের ভিতরে তেঁতুল গাছ মানে ভীষণ ভয়ানক। ঠিক আছে, হুম হুম। তেঁতুল গাছ থাকা মানে জঙ্গলের ভিতরে এসব দুষ্ট আত্মারা থাকবে। ওইদিকে কি দেখা যাচ্ছে ভাই, ওটা বাঁশ তলার ভিতরে ভাই, ওটা তো মনে হচ্ছে একটা ভাঙা ঘর, পুরাতন ঘর। দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ হালকা দেখা যাচ্ছে। পুরাতন ঘর এই বাঁশ বাগানের ভিতরে কে বেঁধে রেখেছে ওরকম? আমার মনে যাবে নাকি হচ্ছে এদিকে? এদেরই কারণে হয়তো এরা এখানে থাকতে পারেনি, যারা এই ঘরটা বেঁধেছিল শখ করে থাকার জন্য, তারা হয়তো এদের অত্যাচারে এখানে থাকতে পারেনি। আল্লাহু আকবার। ভাই বাঁশ গাছ কিন্তু কেউ যেন বাঁশ গাছ ভেঙে দিচ্ছে। আমারও কিন্তু সেটাই মনে হয়, কি একটা হাসির আওয়াজ আসছে। ওটা সাউন্ডটা শুনলে তো জাকির ভাই? হ্যাঁ শুনতে পেলাম তো। এই কে আওয়াজ করছে ওই দিক দিয়ে? আমার তো বিশাল ভয় লেগে গেল। ভাই 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 ভাই, এটা মুখ দেখো ভাই, জাকির ভাই, জাকির ভাই, এগুলো দেখে গেছে? আল্লাহু আকবার, কই দেখতে পেলাম না। ভাই ভাই এখানে আছে, মুখটা দেখো ভাই, পুরো গাছে উঠছে জাকির ভাই। আল্লাহু আকবার। এই কে তুমি? আল্লাহু আকবার। দেখো ভাই, পুরো ভাই কি চাস ভাই। এই শয়তান,
ভালোই ভালোই আমাদের সঙ্গে এখানে এসে কথা বল, তুই কে ভাই? এইটি তাহলে মনে হয় তাহলে এই গরুগুলোর এইটি ওরকম জ্বালাতন করার চেষ্টা করে। পুরো দানকের মতন। গরু চিল্লাবে কখন? যখন ওরা কিছু দেখা পাবে, যখন ওদের উপরে কেউ অত্যাচার করবে, ঠিক আছে? হুম। এ তো আমার মনে হচ্ছে দেখে যে পুরো নর রাক্ষসের মতন দেখাচ্ছে, দেখো। ওই জন্য শুনে মানে বাড়ি বাড়ি লাগে কেউ থাকতে পারছে আমার না মনে বাড়িতে। হচ্ছে এরা এই গরুগুলোর কামড়ে ওদের রক্ত খাওয়ার চেষ্টা করে, বুঝেছো? হুম। কোথায় চলে গেল ভাই? এখানে তো ছিল। এখানে তো কেউ নেই তো। ভাই এই রাস্তা তো এদিক দিয়ে মনে হচ্ছে যাওয়া যাবে না। যদি ঘুরে দেখবে ঢুকতে পারে কি? দিলে যদি আমাদের ক্ষতি করে। আল্লাহু আকবার। সুরাজ দা আওয়াজ হচ্ছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বাঁশ গাছে তো আওয়াজ হচ্ছে। এই কে তুই? এই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ তো উপরে যাচ্ছে। এই শয়তান, এই করবে না তো ভাই? এদিক দিয়ে যাবে ওদিকে? এই দেখো ভাই, দেখো দেখো দেখো, এই ভাই অবস্থাটা দেখো ভাই। সুরাজ ভাই ভীষণ ভয় করছে সুরাজ ভাই। আল্লাহু আকবার। জানি ভাই ওখানে কি ছিল শুনি দেখ ভাই। এই তুই কেন এমন করছিস? তুই এখান থেকে চলে যা। ওইসব জন্তুগুলোর এরকম ভাবে তুই কষ্ট দিস না। দেখতে পাচ্ছ? দেখি না, তুমি দেখতে পাচ্ছ? আল্লাহু আকবার। ভাই গাছে তো ভাই কেউ নেই, তাহলে গাছ তো ওরকম নড়ছে কেন ভাই? এটাই তো ভাই, আমার ভীষণ ভয় হচ্ছে দেখুন। আমাদের কোনো ক্ষতি করবে না তো? আল্লাহু আকবার। গিয়ে দেখবে যাওয়া যায় কি? কই ওখানে তো কেউ নেই তো। এখানে তো কিছু জায়গা পাচ্ছি না ভাই। এই কে তুই? তুই এসে আমাদের সঙ্গে কথা বল। কিন্তু পাখির তো আছে, যাবে এটা কি হবে? ও চলে যাবি তো ভাই এদিক দিয়ে? চলো পিছন সাইড দিয়ে ভাই, এইসব দেখি মনে রাস্তা আছে হচ্ছে কিন্তু এইসব মনে হচ্ছে এইসব জায়গাগুলো কিনে রেখেছে, কিন্তু এদের জন্য এইসব পাশে একটা ধরো ঘর বন্ধ, আবার এখানে হয়তো ঘর করার একটা প্ল্যান করে রেখেছে, কিন্তু এখানে ঘর বাঁধছে না। আর বাঁধছে না, না এগার জন্য বাঁধতে পারছে না। এই তুই কি এখানে একা থাকিস? আল্লাহু আকবার। তুই শুনতে পাচ্ছ ভাই? শুনশান জঙ্গলে কি করছে, কি হতে পারে বলো তো? তোমরা কিছু শুনতে পেলে? আমি তো কিছু পেলাম না। আমি কিন্তু শুনতে পাচ্ছি যে চলে যা তোরা এখান থেকে, এখানে কেন এসেছিস? দেখো ভাই, আল্লাহু আকবার। তুমি ভাই রাক্ষসের মতন আওয়াজ করতে থাকো ভাই। আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ টাইম নষ্ট করলে হবে না। গাছেই আছে। যাওয়ার চেষ্টা করবে? এটাকে ধরতে হবে, নাহলে ওইসব অবলা জন্তুগুলোর কেমন ভাবে কষ্ট দিচ্ছে বলো তো? আল্লাহু আকবার। বাড়িওয়ালা ঘর বেঁধে থাকতে পারছে না এগার জন্য। দেখি ভাই, হ্যাঁ বলো। হয়তো ভালোই ভাবে আমাদের সামনে আসবে না, ওকে কি ডাকবে? ওকে ডাকবো আমি ডাকলেও এখানে? তো ভালো হয়, তো ডাকো। এই ব্যাগটা বার করো, ব্যাগটা এরকম বার করো তো। দাঁড়া তুই, তোকে দেখাচ্ছি আমি। আমি তোর মনে করছিলাম কিছু করবো না, তুই আমার সামনে এসে ভালোভাবে কথা বলিসনি, আর তুই উল্টে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস। এই জায়গায় আছে, এই জায়গায় আছে। হ্যাঁ, পাউডারটা বার করো। দাঁড়া তুই, তোর দেখাচ্ছি, দাঁড়া। মনে হচ্ছে এই তেঁতুল গাছই থাকে নাকি? তুই যতই ভয় দেখানোর চেষ্টা করিস না কেন, আমরা কিন্তু তোর ভয় পাচ্ছি না। কোথায় পালিয়েছিস? আমাদের সামনে আয় একবার। আমার তো মাতে বলে জাকির ভাই, হুম। আমার তো মাতে বলে এই তেঁতুল গাছেই ওর বাসা, এই তেঁতুল গাছটাই হবে। এই গাছই ছিল, এই গাছ থেকে লাম মেরে ওখানে চলে গেল। আল্লাহু আকবার। কিন্তু ও তো এখানে নেই ভাই, দেখো গাছে কেউ নেই, গাছের গোড়ার দিকেও কেউ নেই, গাছটা নড়ে কিভাবে? কি হলো? দেখো দেখো ভালো করে দেখো, এই যে সাইডে দেখো। বলছো? হ্যাঁ, বার করছি। তবে পাউডারটা বার করো, এখানে আসো।
স্পিড করে ধরো এগুলো। গুলিটা কাটো তাড়াতাড়ি করবে। এই এখানটাতে করো না, এখানটাতে কোথায় এখানটাতে শুকনো আছে? হ্যাঁ এখানটাতে করো। যেখানে করো। আরে কাদা এলিয়ে যাচ্ছে কেন? ধ্যাৎ, এইদিকে করো। এইভাবে এদিকে মারো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও কিন্তু আমাদের হাত থেকে দূরের দিকে চলে গেলে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না, বলে দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো, এইখান থেকে তো পুরো। ভাই মোমবাতি বার করো তাড়াতাড়ি। বেশি ধরা যাবে না, 3-4টে বার করো। এখানে কিন্তু চতুর্দিক দিয়ে চতুর রকমের আওয়াজ আসছে কিন্তু ভাই। ও কিন্তু বুঝতে পারছি, কিন্তু আমরা ওকে এখানে ডাকার চেষ্টা করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ লাও ভাই লাও, বেশি দিতে হবে না, 4-5টা দাও তাড়াতাড়ি। এটা লঙে লঙে লাও। এই 2 টাকা। লো, এদিকে দাও। আল্লাহু আকবার। হয়েছে? বলো। শিয়াল কুকুরের চিৎকার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্পিড একটু হাত চালাও তো। প্রেস দাও। আল্লাহু আকবার। অবস্থা দেখো ভাই, বাঁশ আমাদের উপরে বাঁশ চালার চেষ্টা করছে কিন্তু ভাই। তাড়াতাড়ি করো, রাখতে হবে। এখানে একটা আছে ভাই। আল্লাহু আকবার। তাড়াতাড়ি। সুরাজ দা। এই শয়তান, আল্লাহু তুই কি আকবার। আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিস নাকি? আমরা কিন্তু তোর ভয় পাচ্ছি না, কিন্তু তোকে আমি দেখাচ্ছি, দাঁড়া। এই পাউডারটা কই? পাউডার জড়িয়ে ওর সামনে দে। এই মুতু ভাই, দেখ আমার কাছে। আচ্ছা আমি কি বাউজনা ভাইয়ের ভিতরে দেবো ওকে? বাউজনা ভাই এসো। এসো ভাই। আমি কি ভেতরে বসবো? হ্যাঁ হ্যাঁ, এখানে বসো। সুরাজ দা হ্যাঁ তাড়াতাড়ি না, হ্যাঁ ও কিন্তু আমাদের উপরে আক্রমণ করবে। বাঁশ গাছগুলো কিরকম নাড়া দিচ্ছে দেখেছো? আচ্ছা আমি কিন্তু জাকির ভাইয়ের শরীরটা বন্ধ করে রেখেছি, ঠিক আছে? মুসু ভাইয়ের শরীরটাও বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ? কেননা ওকে যেভাবে হোক গন্ডির ভেতরে ঢোকাতে হবে। আল্লাহু আকবার। মসুদা তুমি একটু সাইডে যাও। আল্লাহু আকবার। দাঁড়া তুই, দাঁড়া। চলে এসছি, বুঝতে পেরেছি? ভাই আমার ভীষণ ভয় করছে তো। মসুদা তুমি ওই সাইডে যাও, পড়াশোনাদার ওই সাইডে যাও, পিছন সাইডে যাও পড়াশোনাদার। এই কোথায় আছিস? চলে আয়, চলে আয় আমাদের বাবুজনার ভিতরে প্রবেশ কর। আমরা কিন্তু আজকে তোকে ছাড়ছি না, আর তোকে না নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি না, তোকে তাড়াতেই হবে কিন্তু। এই শয়তান, সুরাজ তো আসছে মনে হয়। ভয় দেখানোর চেষ্টা করছিস নাকি আমাদের? আল্লাহু আকবার। কে তুই? এই কে তুই? তুই কে? আমি তোকে জিজ্ঞাসা করছি তুই কে বল, আর কেন এরকম এই অবলা এইসব পশুদের উপরে তুই অত্যাচার করিস? কিছুই করি না। কিছুই করি না, তাহলে গরুগুলো তো দেবেটা কি কি দেবে তুই? রক্ত খাই গরু। ওই জন্য ভাই গরুগুলোর অবস্থা দেখা যাচ্ছে তো ভাই, হ্যাঁ হ্যাঁ বলে আমি গরুর রক্ত খাই। এই চুপ করে থাক। তুই যতক্ষণ এই গন্ডির ভিতরে আছিস তুই কিন্তু আমাদের কিছু করতে পারবি না।
আমি চাইলে তুই ক্যামেরা করছিস কেন? এই এই এই। very good। চলে যা, তুই কি করতে পারবি না? তুই চাইলেও এখান থেকে চলে যা। এদিক ঘোর এদিক ঘোর। তুই চাইলেও এখান থেকে তুই বেরোতে পারবি না। আল্লাহু আকবার। ওকে তো ছাড়বো কিন্তু একেবারে চলে যা, তুই কিছুই করতে পারবি না তো আমাদের। ওকে তো আমি ছাড়বো। চলে যা, ভাই চলে যা। এই ভাই ক্যামেরা বন্ধ কর। না ভাই তুমি ওর গায়ে হাত না না ওর গায়ে হাত দিও না। তুই কে? তোকে দেখাচ্ছি না। চলে যা সব, চলে যা। তুমি কিছু একটা করো। তুই আমার উপরে অত্যাচার করেছিস না? তুই আমার মারার চেষ্টা করেছিস? এই লে, এই লে। এই চলে যা, তোরা সব মারা করবি। আর মারার চেষ্টা করবি আমার? এই চলে যা। আর মারবি আমায়? চলে যা। আমি চলে যাবো। তোকে কি আমি কি বোতলে করে নিয়ে যাবো নাকি না তুই অন্য না, জায়গায় কোথাও আমি চলে অনেক দূরে চলে যাবো। চলে যাবি তো? হ্যাঁ চলে যাবো, এই দেশ ছেড়ে চলে যাবো। না জেনে দেখা পাচ্ছিস তো এটা এই জিনিসটা কি বলতো? কি ওই জিনিসটা কি? তোর গায়ে কিরম হচ্ছে বল? আমার গা জ্বালা করছে ভীষণ, ওই জিনিসটা আর মাছি না। জ্বালা করছে তো? আল্লাহু তাহলে আকবার। আমি যদি কিবোটা তোর গায়ের উপরে দিয়ে দিই না তুই পুরো ভস্ম হয়ে যাবে। ঠিক আছে? তা আমি তোর বাড়ি কোথায় ছিল রে? আমার বাড়ি অনেক দূরে। অনেক দূরে যে গেলে তোর বাড়ি, তুই তাহলে এখানে এসে কেন এইসব মানুষের উপরে, এইসব অবলা জন্তুদের উপরে তুই অত্যাচার করিস? না, অত্যাচার করতাম না। রাগ করিস বুঝলে? ও কিন্তু পাশে একটা ঘরেও মানুষদের থাকতে দেয় না। তুই এই এখানে একটা বাড়ি ছিল এখানকার। এই কেমন দিয়েছি দেখা পেয়েছিস তো আবার দেবো নাকি? না। দেখ বল তুই কি তুই এখান থেকে চলে যাবি কি বল? হ্যাঁ আমি চলে যাবো, তুই চলে যাবি তো? শিওর চলে যাবো, কোথায় যাবি? অনেক দূরে চলে যাবো। যেখানে কোনো মানুষ থাকে না সেখানে যাবি। হ্যাঁ সেখানে চলে যাবো। ঠিক আছে? চলে যা। হ্যাঁ আমার কোনো ক্ষতি করিস না, আমি তোর আমার ক্ষতি গা করি- জ্বলছে, তোরা চলে যা। আমি তোর ক্ষতি কোনো কিছু করিনি, তুই খালি আমার মারার চেষ্টা করেছিস, আমার গলা থেকে দেবার চেষ্টা করেছিস বলে আমি তোর চলে যা। আজ পর্যন্ত কেউ এরকম সাহস পায়নি যে এই গন্ডির ভিতরে বসে আমার গলা টেপবে। চলে যা। কিন্তু তুই করেছিস আজকে। তোকে তো আমি চাইলে এক্ষুনি আমার এই ব্যাগের ভিতরে বোতল আছে জানিস তো? হ্যাঁ, আমার বোতলে করে দোকান, আমি চলে যাবো। কটাকে রেখেছি জানিস ওরকম বোতলের ভিতরে? তুইও যাবি কি? না আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। এই ভাই বলো। রাত তো অনেক হয়েছে, হ্যাঁ ঠিক আছে তো? পুরো জঙ্গলটা এবার পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কোনো দিক দিয়ে কোনো আওয়াজ আসছে? না আর আওয়াজও তো হচ্ছে না তো। ও এখন আমার এখানে বন্দি, ঠিক আছে? হুম। এই এদিক দেখ। কি আছে তো? দেখবি দেখবি নাকি? এই, এই, তুই তাহলে কথা রাখবি না? আমি চলে যাবো, কি করিস? তুই তাহলে আমার কথা রাখবি না? তুই এক্ষুনি কি বললি যে আমি এখান থেকে চলে যাবো, আমি তোমাদের উপরে আর কোনো অত্যাচার করবো না। না আর ক্ষতি করবো না তোরা, অনেক দূরে চলে যাবো। এই ভাই কি করবে? ও চলে যায় বলছে তো, ছেড়ে যাবে নাকি? এখনো পর্যন্ত এ হয়নি, বুঝতে পেরেছো? কি বলছিস? কি দেখছিস এইদিকে দেখ। আমার সাথে আমাকে ডাকছে, ছেড়ে দে তোরা। মানে তোর সাথীও আছে এখানেই? হ্যাঁ, হ্যাঁ, এই দূরে দাঁড়িয়ে আছে। তুই ওকে ডাকতে পারবি? না তোরা চলে যাও, ক্ষতি করবো, আসবি তোরা, চলে যা। তুই কিছু করতে পারিস না বলে ও আমাদের কিছু করতে পারবে না। না ও ক্ষতি করবে, ও ভীষণ ভয়ঙ্কর, তোরা চলে যা। আমার কিছু করলে তোরা ক্ষতি করবে। তার মানে এখানে আরো একজন আছে, তাহলে তুই তোর সাথীকে জিজ্ঞাসা কর যে ও তোর সঙ্গে চলে যায় কি। তুই আমাকে চলে যাবি তো? দেখ কি বলে দেখ। কি বলছো? বলছে চলে যাবে তো? হ্যাঁ চলে যাবে। তাহলে আমি কিন্তু ওর আর ডাকবো না। তুই যেহেতু চলে যাবি এখান থেকে, তাহলে চলে যাবো। তোর সঙ্গে ওকেও নিয়ে চলে যাবি, ঠিক আছে? তাহলে আমি একে মুক্ত করে দিচ্ছি, রাত কিন্তু অনেক হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ হ্যাঁ। জাকির ভাই হুম। মুক্ত করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ দাও, ও চলে যায় আমার বলছে কথা দাও। রাখবি। আমার কথা না রাখলে কিন্তু যদি ফের পরবর্তীকালে যদি আমার কাছে এরা যায় যে আমাদের ওখান থেকে এখনো এসব কিছু করেনি, ঠিক আছে?
যদি আমার নামে কোনো রকমের বদনাম হয়েছে তাহলে আমি কিন্তু এবার তোকে এসে বোতল বন্দি করে নিয়ে চলে যাবো। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। তুই এদিকে সরে। তোর সাথে খুব খারাপ হবে। তোর সাথে খারাপ হবে। যা, চলে যা, এখানে আর আসবি নি, সাথীকে নিয়ে চলে যা। এবার চল, ধরো, ধরো, ধরো। সুরাজ দা মনে হচ্ছে চলে গেছে। চলে গেছে ভাই। যাওয়ার সময় বাবুসোনা দাদা। আওয়াজ করে গেছে, দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ বাবুসোনা দাদা। এই বাবুসোনা দাদা, তোলো। আসে না? বাবুসোনা ভাই, বাবুসোনা ভাই, ওঠো ওঠো ওঠো, আমাদের এখানে চলে যেতে হবে, ওঠো 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 ওঠো। হয়ে গেছে ভাই, হয়ে গেছে। আর কিছু হবে না, চলো। ও চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলো ওঠো, চলো। এই বসো ভাই, ভাই ওখানকে দাঁড়িয়ে ছিল। এগুলো তোলো, এগুলো তোলো, এগুলো তোলো, তাড়াতাড়ি। ভাই 200 চলো 200 দে। কোথায় দাঁড়িয়েছিল? শুধু ওখানে দাঁড়িয়ে ছিল, আমাকে শুধু ডাকছে। আমি বন্দি করে বসে আছি, শুধু ডাকছে। তো তো তোমাকে নিয়ে যেতে পারবে না, সে হয়ে গেছে সব কিছু। তোলো তোলো, এগুলো তোলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো ভাই। আমরা এখানে কিন্তু 1 মিনিট লস করবো না, তাড়াতাড়ি এখান থেকে আমার দুটো বেরোতে হবে নাকি ভাই? তোলো। এই ব্যাগে দাও, ব্যাগে দাও, ব্যাগে দাও। তাড়াতাড়ি খোলো, এই খোলো। তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। আরো সব নিয়ে যেতে হবে না, খোলো দাও। লাগবে না ধর। না না না। এই জায়গায় ভাই, হ্যাঁ বলো। কিন্তু আমাদের কাজে আমরা কিন্তু সাকসেসফুল হয়ে গেছি ভাই। হ্যাঁ আমরা কিন্তু এই রাক্ষসটাকে এখান থেকে তাড়াতে পেরে কিন্তু অনেকটাই খুশি। ঠিক আছে ভাই? আমরা তবু আমাদের ওইসব খাটাল মালিক কাকাদের গিয়ে বলতে পারবো যে তোমাদের আজ থেকে কোনো অসুবিধার হবে না। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, কেউ একটা সাবস্ক্রাইব করছে না, ফলো করছেন না, এবং আপনাদের যে সকল বন্ধুরা আছে তাদের কাছে কোনো শেয়ারও করছেন না। তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমরা এই জায়গাটায় পৌঁছবো কী করে? আমাদের তো এই জায়গাটায় পৌঁছতে গেলে তোমাদের সাপোর্ট লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, তোমরা একটু আমাদের সাথে থাকো। সাথে থাকলে আমরা এরকম আরও ভালো ভালো ভয়ানক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে ভাই? হুম এখান থেকে যেহেতু চলে গেছে, মানে টাইম ফালতু বেকার করে আমাদের লাভ নেই। চলো ভাই, হ্যাঁ হ্যাঁ বন্ধ করো।